দেখেন, আমাদের প্রধানমন্ত্রী চুপচাপ বসে থাকে, কোনো কথাবার্তা বলে না। ওনাকে চুপচাপ থাকতে দেন। কেন আপনারা ওনাকে ডিস্টার্ব করেন? শুধু শুধু ওনাকে বলান। কালকে বলিয়ে কি করেছে দেখেছেন? প্রাথমিক বিশ্ববিদ্যালয়। এর আগেও আপনারা দেখেছেন ওই কুমিল্লায় উনি ইপিজেড করতে যাচ্ছেন, অলরেডি ইপিজেড আছে। ওনাকে চুপচাপ থাকতে দিন। উনি চুপচাপ থাকলেই আমাদের সম্মান, আর উনি কথা বলতে গেলেই আমাদের দুর্নাম। উনি যদি এ ধরনের কথাবার্তা বলে, দেখেন আপনার ইমেজের উপর কি ইম্প্যাক্ট পড়তে পারে। আর এই প্রধানমন্ত্রী যদি আমাদের এই ধরনের হয়ে থাকে, তাহলে আমাদের শিক্ষামন্ত্রী কী ধরনের হবে? আপনি কি ভেবেছেন আমাদের শিক্ষামন্ত্রী অনেক বেটার সামথিং কিছু একটা হবে? যে কিনা জানেই না, প্রায় 10 থেকে 12 বছর আগে বাংলাদেশের নকল উঠে গেছে, টোটালি উঠে গেছে পরীক্ষা থেকে। কে নকল করে এখন? নকল জিনিসটাই নাই, আর উনি সেটা জানেও না। এখন উনি ওই মন্ত্রিত্ব নেওয়ার পর থেকে পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, হ্যাঁ তোমাদের পাস করতে হবে, হ্যাঁ তোমাদের এভাবে করতে হবে, হ্যাঁ এভাবে নকল করা যাবে না, হ্যাঁ ত্যান হাবি যাবি, শুধু পরীক্ষা পরীক্ষা। উনি জানেই না ওনার রেসপন্সিবিলিটি কী। ওনার রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের শিক্ষার উন্নয়ন। শিক্ষার উন্নয়ন তখনই হবে যখন দেখবেন তাদেরকে হোম টিউটর দিয়ে এক্সট্রাভাবে পড়ানো হচ্ছে না। শিক্ষার মান তখনই উন্নতি হবে, এই ইনস্টিটিউট যতগুলো আছে সব ইনস্টিটিউট সরকারি হতে হবে। ওখানে মন্ত্রী মিনিস্টার যেই সুযোগ সুবিধা পাবে, একজন গরিব ঘরের ছেলেও সেম সুযোগ সুবিধা পাবে। তখনই শিক্ষার মান উন্নতি হবে। কোনো ধরনের কোচিং সেন্টার থাকতে পারবে না। তখনই শিক্ষার মান উন্নয়ন হবে। আর যখনই তথ্য প্রযুক্তি, এআই এগুলো বাধ্যতামূলক করা হবে, তখনই শিক্ষার মান উন্নয়ন হবে। যখন দেখবেন একটা ছাত্র সে জানে যে তার কেরিয়ার কোথায় গড়তে হবে, তার ইন্টারেস্ট কোথায়, সে জায়গায় তাকে এডুকেশন দেয়া হবে, তখনই শিক্ষার মান উন্নয়ন হবে। যখন দেখবেন একটা ছাত্র তার পড়ালেখা শেষ করে তাকে বেকার থাকতে হচ্ছে না, তাহলেই বুঝে নিন শিক্ষার মান তখনই উন্নয়ন হবে। ওগুলোতে ফোকাস না করে পরীক্ষা 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 পরীক্ষা, আমার তো মনে হয় এর পরীক্ষা আগে নেওয়া দরকার।